খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, তো অনেক টেস্টি হয়েছে। আমি তো গাইস এখন আমি আগুন জ্বালাবো, এখন খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পর দেখবো কিরকম হয়েছে, তো আমি টেস্ট করি। আমরা এখন চুলের পাড়ে এসে পড়েছি। তো আজকে হ্যালো গাইস, আজকে ঈদের পরের দিন আমরা খিচুড়ি খাবো। তো আমার ভাই রান্না করবে, তো আজকে রান্নায় দেখাবো। আমরা এখন চুলের পাড়ে এসে পড়েছি। তো আজকে আমার ভাই আর আমি খিচুড়ি রান্না করব। তো আজকে সবজি দেখাবো এই ভিডিওতে। তো ভাই চুলের পাড়ে বেশ বসে পড়েছে, আর এখানে আগুন জ্বলতেছে, আর এখানে সবকিছুই আছে, মশলা টশলা দেওয়া আছে, আলু আছে, মাংস দিয়ে রান্না করবো আজকে। তো গাইস এখন আমি আগুন জ্বালাবো। তো আগুন নিভে গেছে, তো এখানে আগুন জ্বালাতে হবে চুলের পাড়ে। তো আমাদের গ্যাস উড়ে গেছে, তো নাহলে গ্যাসে রান্না করতাম, কিন্তু গ্যাস এখন নাই আমাদের। তো চুলের পাড়ে রান্না করতে হবে। তো খড়ি দেওয়া আছে, তো মেজটা দিয়ে আগুনটা জ্বালিয়ে নিব। এখানে সবকিছু রেডি করা আছে, এখন খালি মাংস ধুয়ে চাউলটা দিয়ে খিচুড়ি রান্না করবো। সকাল সকাল খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আর রাতে আমাদের এখানে বৃষ্টি হইতেছে, তো বৃষ্টির দিনে খিচুড়ি খাবো, তো অনেক ভালো লাগবে। এখন মাংস রেডি আছে, তো আমরা চুলাইতে পাতিল দিয়ে দিছি, এখন খিচুড়ি রান্না করব। তো ভাই কয় ঘন্টা লাগবে খিচুড়ি রান্না করতে? 40 মিনিট লাগবে। তুমি কি কোনোদিন রান্না করছিলা? হ্যাঁ, রান্না করা আমার আছে, অভ্যাস আছে। আর আগে অনেকবার রান্না করছি, খিচুড়ি রান্না করছি, ভাত রান্না করছি, তারপরে গরুর মাংস রান্না করছি। টেস্ট হবো তো নাকি? একে ইনশাল্লাহ। তো গাইস আমরা মাংস নিয়ে এসেছি, এই যে আমাদের মাংস, তো তেলের মাংস। আর আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হইতেছে, তো বৃষ্টির দিনে আমরা খিচুড়ি খাবো, তো এটার অনুভূতি অন্যরকম। তো আজকের প্রসেসটা সব কিছু দেখাবো, কিভাবে রান্না করতে হয়, ভাই আমাদেরকে দেখিয়ে দিবে। তো গাইস এখন আমরা তেলের ভিতর পেঁয়াজ এবং মরিচটা দিয়ে দিলাম, তো মশলা দিয়ে দেবো এখন। তো এখন কি দিবা তুমি? তো এখন পেঁয়াজ এবং মরিচ দেওয়া হয়েছে। তো গাইস এখন ভাই পানি দিয়ে দিল, পানি দেওয়ার পর পেঁয়াজ এবং মরিচটা একটু তো সিদ্ধ হবে। তো আজকে আমার ভাই একদিনের বাবুর্চি, তো বাবুর্চি আজকে খিচুড়ি রান্না করবে। তো আপনার সময় খাওয়া দাওয়া খাবেন, দেখবেন কিরকম টেস্ট লাগে। তো টেস্ট যদি ভালো টেস্ট লাগে, তো ভাইকে একটা আমরাই দেবো, প্রাইজ দিব। তো পানি আবার রসুন রসুন সব মশলা দিয়ে দিল। এখন কেটা কি হলো, মুছে করে নাকি? হ্যাঁ, মরিচের গুঁড়া। তাই খাই তো 3 চামচ। মরিচের গুঁড়া দিলাম। তো গাইস এখন মাংস দিয়ে দেওয়া হয়েছে পাতিলে। তো ভাই এখন মাংসটা কষাই দিতেছে, তো এরপরে চাউল দেওয়া হবে। চাউল দেওয়ার পর অনেকক্ষণ মাংসটা হওয়ার পর তারপর খিচুড়ি হয়ে যাবে। ঢেকে দেওয়া লাগবে আমাকে। এখন ভাই ঢেকে দিবে। গাইস আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, তো এখন আমরা মাংস এবং দেখছি কষাইতেছে। তো একটু দেখাই তো ভাই। আর একটু সিদ্ধ হবো, আর কিছু কষায় পরে চাউল দিয়ে দেবো। তো গাইস মাংসটা একটু সিদ্ধ করতে হবে, তারপর চাউলটা দেওয়ার পর কয় মিনিট লাগবে ভাই? তারপর চাউল দেওয়ার পর চাল তারপরে তো লাগবে 15-20 মিনিট লাগবে। বেশি লাগবে না? তো তারপর আমাদের খিচুড়িটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা খাবো, খেয়ে টেস্ট করবো যে কেমন হয়েছে। তারপর আপনাদেরকে রেজাল্টটা জানাবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো গাইস আমাদের এখানে সকাল ধরে অনেক বৃষ্টি হইতেছে, তো মিটি মিটি বৃষ্টি হইতেছে আমাদের এখানে। তো গাইস এখন আমি জাল দিতেছি, তো আরো 10 মিনিটের মতো মাংসটা সিদ্ধ করতে হবে। তারপর চাউল রেডি আছে, চাউল দেবো, একটু দেখি কেমন হয়েছে। তো মোটামুটি ভালোই ভালোই হয়ে গেছে। তো আরো 5 মিনিট করতে হবে, কষাইতে হবে, তাহলে মাংসটা সিদ্ধ হবে।
তারপর আমাদের চাউলটা দিয়ে দিব। চাউলটা দেওয়ার পর তারপর 10 মিনিট রান্না করার পর তারপরে নামাইতে হবে। তো এখন আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো প্রসেসটা। তো গাইস এখন চাউলটা দিয়ে দিব। চাউল দেওয়ার পর অনেকক্ষণ পর একটু তারপর নামাই নিব আমরা। তো ভাই চাউলটা দিয়ে দাও। এখন চাউল দিতেছে, সাথে আবার কালাই মুসুর কালাই দেওয়া আছে, তো তার জন্য একটু টেস্টটা বেড়ে যাবে। এখন কি পানি দিতে হবে নাকি? না না, এমনি ভাজা ভাজা করা মানকা শুকনা হবে না? শুকনা ভাজা ভাজা করা, ভাজা ভাজা করার পরে ভাজা ভাজা হওয়ার পরে পুরো পানি দেবো, পানি দিয়ে পুরো ঢাকা দিলেই পুরো কমপ্লিট। তো খাওয়া দাওয়ার পর দেখবো কিরকম লাগে খিচুড়িটা। ভাই এখন দিতেছে। তো গাইস আমাদের বাড়ির সবাই পুরি খাবে, তো আমরাই খিচুড়ি রান্না করতেছি, তো আমরা খিচুড়ি খাবো। তো খিচুড়িটা হওয়ার পর আপনাদেরকে জানাবো খিচুড়িটা কেমন হয়েছে। তো ভাই এখন খিচুড়িতে পানি দিয়ে দিছে অনেকগুলা। তো এটা এখন কয় মিনিট লাগবে তাও? 10 মিনিট। 10 মিনিট লাগবে। পানিটা তো শুকাতে হবে তাই না? পানিটা শুকাবে, গোস্তটা সিদ্ধ হবে, তো চাউলটা সিদ্ধ হবে, তারপর আমরা খিচুড়িটা নামাই নিব। তো কালারটা অনেক সুন্দর আসছে, দেখতে অনেক ভালো লাগতেছে। তো একটু জাল দিতে হবে বেশি করে। তো গাইস ফাইনালি আমাদের খিচুড়িটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খিচুড়িটা অনেক হয়ে গেছে। ভাই নাড়া দিতেছে। ভাই কি এটা কি অলরেডি হয়ে গেছে এটা? আর কয় মিনিট লাগবে নামাই ফেলবে কেন এখন? আর 1-2 মিনিট। তো আমরা দেখতে থাকি ভাই কি করে। তো অনেক মাখন মাখন হয়েছে খিচুড়িটা, তো অনেক মনে হতে অনেক টেস্টি হবে। তো গাইস ভাই এখন ফাইনালি খিচুড়ি নামাই ফেলবে। ভাই নামাই ফেলো। তো খিচুড়িটা শেষ, এখন আমরা নামাই ফেলবো। নামাই ফেলো। তো গাইস এখন ভাই ঘরে নিয়ে যাবো আমরা। তো নামাই ফেলছে গাইস। খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, তো অনেক টেস্টি হয়েছে। আমি একটু টেস্ট করছি, তো অনেক ভালো লাগছে আমার কাছে। তো অনেক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। তো একটু ঠান্ডা হলে মনে হয় ঝরঝরা হবে, তো তারপর খেতে অনেক সুস্বাদু হবে। তো গাইস এখন খিচুড়িটা রান্না করা শেষ, এখন আমরা ঘরে নিয়ে দিতেছি। তো ঘরে নিয়ে যেয়ে খাবো, তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো ভাই ঘরে নিয়ে আসছে খিচুড়িটা। তো গাইস এখন আমরা খিচুড়ি নিয়ে বসে পড়েছি। তো খিচুড়ি এখন খাবো, দেখে দেখবো কিরকম হয়েছে। তো ভাইও খাবে। তো দেখতে পাচ্ছেন খিচুড়িটা নেওয়া হয়ে গেছে। তো লেবু নিয়েছি এবং খিচুড়িটা নিয়েছি। খিচুড়িটা দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে। তো এখন আমার জিভে জল এসে পড়েছে, এখন আমি খিচুড়িটা খাবো। তো ভাই আসবে দুদিনের সাথে বিসমিল্লাহ দিয়ে খাওয়া শুরু করে দিব। তো খাওয়া দাওয়ার পর আপনাদেরকে জানাবো কেমন হয়েছে খিচুড়ি। তো গাইস এখন আমরা খিচুড়ি নিয়ে বসে পড়েছি। তো খিচুড়িটা টেস্ট করে দেখবো তো কেমন হয়। তো ভাইও বসে পড়েছে তো খিচুড়ি নিয়ে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পর দেখবো কিরকম হয়েছে। তো আমি টেস্ট করি। অস্থির গাইস, অস্থির লাগতেছে আমার কাছে, সেই মজা। ভাল লাগে তো, তার ভালো হয়েছে তো বলার মতো না, মনে ভালো লাগছে। তো ভাইকা বলে কেমন হয়েছে? হেভি টেস্ট। হ্যাঁ অনেক টেস্ট হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করি। অনেক মজা হয়েছে গাইস। তো গাইস অনেক মজা হয়েছে। তো আমার ব্লগটা এখানে শেষ করবো। তো দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।